হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি আমার চ্যানেলে এই প্রথমবার লং ভিডিও পোস্ট করছি। এর আগে আমি যা ভিডিও বানিয়েছি সবই শর্টস ভিডিও। আশা রাখবো তোমরা আমার এই লং ভিডিওটা পছন্দ করবে। তো দেখো, আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এরপর স্নান সেরে করে নেবো পুজো, প্রত্যেক দিনের মতোই। স্নানটা সকাল সকাল করা হয় না, একটু বেলাবেলিই করি, কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই জন্য আমি একটু সকালেই স্নানটা সেরে নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া হয়, তাই পুজোটাও সকালবেলায় বাবা করে নেয়। আমি বেলার দিকে পুজো করি, কিন্তু আজকে একটু সকালের দিকে করছি। আমার তো এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আগে আমি পুজো করে নিয়েছি, তারপর তোমাদের সামনে ভিডিও করছি, কারণ পুজো করতে করতে ভিডিওটা আমি ঠিক করে উঠতে পারি না। সকলেই দেখেছি ভালোভাবে ভিডিওটা করে, কিন্তু আমি অতটা ঠিক পারি না। তার জন্য আগে পুজোটা সেরে নিয়েছি। এখানে দেখো, আমাদের ঠাকুরঘর প্রত্যেকেরই অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া হয়েছে, তাই ঠাকুরের ছবি রয়েছে এখানে। আমাদের এই ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো দেখো, আমার পুজো তো করা হয়ে গেছে, এরপর আমি চলে যাব। আর যেহেতু বললাম আমাদের বেরোনোর আছে, আমি তাই জন্য এবার রেডি হয়ে নেবো। বেলা অনেকটাই হয়ে গেছে, আমাদের 12টার দিকে বেরোনো আছে। আগেই আমি ড্রেসটা পরে নিয়েছি, কারণ এটা করতেই সময় লাগে বেশি, কারণ ডিসাইড করতে বেশি সময় লাগে পড়ার থেকেও। কিন্তু আজকেরটা প্রিপ্ল্যান্ড ছিল, তাই বেশি সময় একদমই লাগেনি। আর কেন ছিল তোমরা তো ভিডিও শেষ অবধি দেখলেই বুঝে যাবে। আমি অলমোস্ট রেডি, শুধু খাওয়া দাওয়াটা করা বাকি। একটা জিন্স আর টপ পরেছে, আর সবাই আজকে একটু ব্লু কালারের ড্রেস পরে আমরা যাচ্ছি। সবাইকে পরতে বলা হয়েছে, সবাই পরবে। তো এবার গিয়ে নিচে যাই, খাওয়া দাওয়াটা করে নিই। যেহেতু বেলা করেই বেরোচ্ছি, খাওয়া দাওয়াটা সেরেই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, যে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। তো দেখতে থাকো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি একটুখানি এসে আগে সেজে নিলাম। হালকা পাতলাই সেজছি, বেশি কিছু সাজিনি। একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস এইটুকু। চুলটা বেঁধে নিয়েছি। আর তারপরে আমার ফোনটাকেও নতুন ড্রেস পরিয়ে নিলাম। আমাদের সোনাইও আমাদের সাথে পাল্লা দিয়ে এখানে দেখো ড্রেস আপ করেছে। বাড়ির সকলেই আমরা ব্লু কালারের ড্রেস পরেছি। সোনাইটা একটু কন্ট্রাস্ট রাখার চেষ্টা করেছি। আর এখানে মা যায়নি, তাই মাকে আমরা টাটা করে দিচ্ছি। বললাম তুমি নীল পরনেতে কী হয়েছে, ছবি অন্তত তোলো। তো আমাদের একটা গাড়ি এসে গেছে, এতে করেই আমরা যাব। আর যাচ্ছি বাবা, দাদা, অয়ন, আমি, আমার যা আর সোনটাই, এই কজনে মিলে যাচ্ছি। মা গেল না, মা বললো তোমরাই যাও, আমি বাড়িতে থাকি। সবাই মিলে তো আর চলে গেলে হয় না, তো মা বাড়িতে ছিল। তো আমরা এবার আমাদের শুভ কাজের জন্য একদম রওনা দিয়ে দেবো। গাড়িতে উঠে তো পুচকেটের চোখে একদমই ঘুম নেই, খালি এদিক আর ওদিক করছে। বাবাকে দেখতে পেয়ে একবার চলে যাচ্ছে আর একবার আমাদের কাছে আসছে, এই করছে সারাটা রাস্তা। আমরা যাচ্ছিলাম বালি ব্রিজের ওপর দিয়ে, আর ওই যে মায়ের মন্দির, মাকেও একটুখানি দূর থেকে প্রণাম জানিয়ে দিলাম। আর ফাইনালি আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন, যেটা থেকে সকাল থেকে তোমাদেরকে বলে আসছি কোথায় আসবো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এবার ঠিক বুঝে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসে গেছি নিক্সার শোরুমে। এখান থেকে আমরা আমাদের গাড়ি নিতে এসেছি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। আমিও দেখিনি এখনও, যে গাড়িটা ছবিতে দেখেছি, মানে সামনে থেকে এখনও দেখিনি। তো তোমাদের সাথেই আমি এখন শেয়ার করব। এখানে দেখো অনেক গাড়ি রয়েছে, কিন্তু আমাদের গাড়িটা এখন চাপা দেওয়া ছিল, কারণ তখনও গাড়ির কিছু টুকিটাকি কাজ বাকি ছিল, তাই আমরা একটু বসে ওয়েট করছিলাম। আর একটু তো সময় লাগবেই। তো এখানে দেখো সোনাই, ওর তো খুব খুশি, কারণ ওখানেও অনেকটা বড় জায়গা পেয়েছে, ওর খেলার মতো জায়গা। তো দেখো একটু পরেই ওখানে ছোটাছুটি লাগিয়ে দেবে, আর প্রত্যেকটা গাড়িতে কি ঠোকাঠুকি করছিল আর চারিদিক গোল গোল হয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওটাই ছিল ওর ওখানে প্রধান কাজ। তো এত আনন্দের মাঝেও আমরা আমাদের আগের গাড়িটাকে কিছুতেই ভুলে উঠতে পারছি না। যেহেতু ওটা আমাদের প্রথম গাড়ি ছিল, তার ইমোশনটা একটু বেশি। তো অনেক সুখ দুঃখের সঙ্গী হয়ে আছে গাড়িটা আমাদের কাছে, আর থাকবেও ভবিষ্যতে। তো যেহেতু জায়গা কম ছিল, মানে 4 সিটার ছিল, তো আমাদের সবার গাড়িতে ধরতো না। আর পুচকেটাও বড় হচ্ছে, ওর একটা সিট চাই।
তো তার জন্যই এই গাড়িটা নেওয়া। আর যে আমাদের সাথে আজকে আমাদের সাথে বাড়ি যাবে তাকেও আমরা অনেকটা যত্নে রাখার চেষ্টা করব আর অতটাই ভালোবাসবো। আর আগের গাড়ির কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের গাড়িটা কতটা সুন্দর ছিল। তোমরাও দেখে নাও আমাদের আগের গাড়িটা কত সুন্দর ছিল। এখনও যেন ওটাকে আমরা সত্যি ভুলতে পারছি না। এই যে আমাদের গাড়ি যেদিন চলে যায় না, সত্যি সবার চোখে জল এসে গেছিলো, কারণ এটা আর আমরা চাপতে পারবো না। কিন্তু কিছু করার নেই, নতুনকেও তো ওয়েলকাম জানাতে হবে, কারণ কিছু এই কারণবশতই আমাদেরকে এটা দিয়ে দিতে হয়েছে। তো এরপর দেখো এখানে সমস্ত কাজ করছে এরা, যা যা কাজ মেটানোর ছিল। আর এই হচ্ছে আমাদের নতুন গাড়ি, আমাদের জন্য ওয়েট করছে। এরপরেই আমরা এটার গ্র্যান্ড ওপেনিং করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর তো দিয়েছিল ওখান থেকেই চকলেটসগুলো, আর এটা সোনাই নিচ্ছিল আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য, ওর হাতেই এটা দিয়েছিল। ও তো প্রথমে নিতে চায় না, তারপর নিজেই ধরবে দেখো হাতে করে। তো এই হচ্ছে আমাদের ড্রিম কার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর হ্যাঁ, গাড়ির কালারটা কেমন সেটাও কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না। যা 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 ফর্মালিটিস বাকি ছিল এখানে দেখো করা হচ্ছে। তো বসে এরপরেই একটা এখান থেকে আমাদের গিফট দেওয়া হবে নেক্সার তরফ থেকে। তো দেখো গিফটটা এখন ওপেন করা হচ্ছে, আর দেখা যাক এর ভেতরে কি গিফট দিয়েছে আমাদের। তো এর মধ্যে রয়েছে দুটো কফি মাগ আর একটা থার্মোফ্লাক্স। তো গিফটটা ভালোই ছিল। এরপর আমাদের গাড়ি এন্ট্রি নিচ্ছে আমাদের XL6। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I start. তো এরপর আমরা আমাদের নিউ মেম্বারকে আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে যাব। তো এখানে সব ওরা একটু দেখিয়ে দিচ্ছে সমস্ত যা ভেতরে যা যা আছে। তো এরপর দেখো আমরা গাড়িতে উঠে পড়ব। তো এই যে গাড়ির ভেতরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো দেখো আমরা এখানে যে যার সিটে বসে পড়েছি। সোনাই ওর মা বাবার সাথে বসেছে, আমরা মাঝে, আর বাবা বসেছিল সামনে। ওখান থেকে যে চকলেটসগুলো দিয়েছে সেগুলো নিয়েও এখন বসেছে, ওর বায়না, ও এখন ওগুলো খাবে। তো দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা আমাদের বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড, কারণ ওখানেও সবাইকে দেখানোর আছে। মায়েরা ওখানে অপেক্ষা করছে দেখার জন্য। ইচ্ছা তো ছিল একটু সকাল সকাল বাড়িতে ঢুকবো, কিন্তু একটা জায়গায় চা খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর শীতকাল পড়েই যাচ্ছে, সন্ধেও তাড়াতাড়ি, তো আর সেটা হলো না, সন্ধেই হয়ে গেল বাড়ি যেতে যেতে। আজকের এই আনন্দের দিনটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করে যেও। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমার কেন সবারই ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।